এবার এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের টার্নারি অপারেটর সম্পর্কে। তো এই জন্য আমি যে কাজটি করতে পারি, এখানে গিয়ে নতুন একটা ফাইল তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি যে ternary-operators.js। তো আমরা একটা নতুন ফাইল তৈরি করে নিলাম। এবার এই যে টার্নারি অপারেটর, এই জিনিসটা কি এবং টার্নারি অপারেটর হচ্ছে আমরা কেন ব্যবহার করব। তো এই টার্নারি অপারেটর মূলত হচ্ছে কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমনটা আমরা ইফ এলসের বেলায় করতাম। আমরা ইফ এলসের বেলায় কি করতাম, যখন আমাদের একটা শর্ত দেওয়ার প্রয়োজন হইতো যে এই শর্তটা যদি সত্য হয় তাহলে এক ধরনের কাজ করবে, আর যদি শর্তটা মিথ্যা হয় তাহলে আলাদা আরেক ধরনের কাজ করবে এলস পার্টের মধ্যে গিয়ে। তো আমি যদি আপনাদের একটু এক্সাম্পল সহকারে দেখাই, ধরেন ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা এজ নিতে পারি। এজের মধ্যে হচ্ছে আমরা রাখলাম আপাতত 15 বছর, মানে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটি নাম দিলাম হচ্ছে এজ। এজের মধ্যে রাখলাম হচ্ছে আমরা 15 ধরনের এক ধরনের ডেটা। এবার আমি এখানে একটা কন্ডিশন দিতে পারি, ইফ এলস এর কন্ডিশন, যেটা আমরা এর আগেও কিন্তু অনেকবার দেখে আসছি। তো কন্ডিশনটা হচ্ছে আমি এইভাবে দিব যে এজ যদি গ্রেটার দেন অর ইকুয়াল যদি হয় 18, ঠিক আছে। এজ যদি 18-র চাইতে বড় হয় বা 18-র সমান হয় তাহলে এক ধরনের কাজ করবে। এই শর্তটা যদি সত্য হয় তাহলে এক ধরনের কাজ করবে। কি কাজ করবে আমরা কনসোল লগের মধ্যে গিয়েও বলতে পারি যে সে ভোট দিতে পারবে। বাংলাদেশের হচ্ছে নির্বাচন সিস্টেম অনুযায়ী 18 বছর পরেই কিন্তু আমরা ভোট দিতে পারি, ঠিক আছে। ভোটের জন্য আমরা এলিজিবল হই। তো এই জিনিসটাকে আমরা কি করতে পারি, কনসোলের মধ্যে প্রিন্ট করতে পারি। আবার আমরা এই জিনিসটাকে একটা কাজ করতে পারি, একটা আলাদা আরও একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। সেটা কিভাবে, এখানে গিয়ে একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটির নাম দিতে পারি যে ধরেন ভোট কিছু একটা। সো আমরা জাস্ট একটা এমটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার মধ্যে আমরা এখনও কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, জাস্ট একটা বাক্স আমরা তৈরি করছি, সেটার মধ্যে আমরা কিছু রাখি নাই। তো এবার আমি এখানে যে কাজটি করতে পারি, এই যে ভোট ভেরিয়েবলটা, মানে এইখানকার ভেরিয়েবলটাকে আমরা জাস্ট এইটার মধ্যে ধরতেছি। যদি এই শর্তটা সত্য হয় তাহলে কি হবে, ভোট নামের ভেরিয়েবলের মধ্যে এই যে এই টেক্সটটা ভোট দিতে পারবে, এই টেক্সটটা কি হবে, স্টোর হবে, ঠিক আছে। আচ্ছা, আর আমরা এখানে একটা এলসের পার্ট তৈরি করতে পারি, যে এলস যদি শর্তটা সত্য না হয়, এই শর্তটা যদি সত্য না হয় তখন ডিফল্টভাবে এক ধরনের আচরণ করবে। তো কি ধরনের আচরণ করবে, তখন এই যে ভোট আছে উপরে যে আমরা খালি একটা বাক্স রাখছি, সেই ভোটের মধ্যে গিয়ে আমরা কিছু একটা জিনিসকে রেখে দিব, সেটা হচ্ছে ভোট দিতে পারবা না কিছু একটা, ঠিক আছে। মানে ভোট দিতে পারবে এবং হচ্ছে ভোট দিতে পারবে না, এরকম একটা ব্যাপার। তাহলে দেখেন ইফ এলসের ব্যাপার, এটা কিন্তু আমরা এর আগেও অনেকবার আলোচনা করছি, যে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটির নাম হচ্ছে এজ। এজ যদি 18-র চাইতে বড় হয় বা 18-র সমান হয় তাহলে কি হবে, সে ভোট দিতে পারবে। এবং এই যে আমাদের একটা খালি যে একটা ভেরিয়েবল ছিল, সেটার মধ্যে টেক্সটটাকে আমরা স্টোর করলাম, ওকে। এবং যদি শর্তটা মিথ্যা হয় তাহলে হচ্ছে এলসের পার্ট, এটা ডিফল্টভাবে কাজ করবে যে সে ভোট দিতে পারবে না। এখন আমি যদি কোডটাকে চালাই তাহলে কি কিছু আউটপুট পাবো, একটু কোডটাকে দেখে একটু হচ্ছে চিন্তা করার চেষ্টা করেন যে কোডটা কি কাজ করবে। আমি যদি এখান থেকে Ctrl+J মারি, এবার কিন্তু আমাদের নতুন ফাইল। সো এই জন্য আমাদের কি করতে হবে, নোডের মাধ্যমে টার্নারি, আমি জাস্ট টার লিখে ট্যাব বাটনে প্রেস করলাম, পুরো নামটাই দিয়ে দিছে। এখন যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমরা কোনো আউটপুটই পাবো না। কেন পাইতেছি না, একটু চিন্তা করেন। কারণ আমরা কিন্তু এইখানে কোনো কিছু প্রিন্ট করি নাই, কোনো কিছু কনসোল লক করি নাই, যার কারণেই আমরা কনসোলের মধ্যে কিছু পাইতেছি না। তো এবার এই যে আমরা শর্তটা যদি সত্য হয়, এই জিনিসটা যে এক্সিকিউট করবে, মানে ভোটের মধ্যে গিয়ে এই ভেরিয়েবলের মধ্যে গিয়ে স্টোর হবে। আর যদি শর্তটা সত্য না হয় তাহলে ভোটের মধ্যে গিয়ে এইটা স্টোর হবে। এবার আমাদের কি করতে হবে, এই ভোটটাকে কনসোল লক করতে হবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি ভোট যে আছে, এই যে ভোট ভেরিয়েবল, এটা কনসোল লক হবে। এখন কিন্তু আমরা দেখতে পারবো, আমি যদি আপ অ্যারো বাটনে ক্লিক করে কমান্ডটাকে নিয়ে এন্টার বাটনে ক্লিক করি, দেখাচ্ছে যে ভোট দিতে পারবে না। কেন পারবে না, কারণ এইখানে 15 দেওয়া আছে। সো আমরা এখানে কন্ডিশনটা দিছি এজ যদি 18-র সমান হয় বা 18-র চাইতে উপরের দিকে হয়, বড় হয়, তাহলেই সে ভোট দিতে পারবে। কিন্তু বয়স তো 15, সো সে ভোট দিতে পারবে না। এখন আমি যদি এখানে 18 দেই তাহলে কিন্তু সে ভোট দিতে পারবে। এবার আমি যদি চালাই দেখতে পাচ্ছেন যে সে ভোট দিতে পারবে। আবার আমি যদি এখান থেকে 20 দেই, 22 দেই, 25 দেই, যেটাই দেই সে কিন্তু ভোট দিতে পারবে, কারণ আমরা বলছি যে 18-র উপরে যতই হোক সে ভোট দিতে পারবে, দেখতে পাচ্ছেন। তো এই যে কাজটা, এই যে শর্ত সাপেক্ষের যে একটা কাজ, এই কাজটা আমরা করলাম কিসের মাধ্যমে, ইফ এলসের মাধ্যমে। তাহলে দেখেন আমাদের এই কাজটা করতে গেলে আমাদের কতটুকু কোড লিখতে হয়েছে, দেখতে পাচ্ছেন।
অনেকটুকু কোড কিন্তু লেখার দরকার পড়ছে, বাট এই কাজটাকে কিন্তু আমি শর্টভাবে টার্নারি অপারেটরের মাধ্যমে খুব সংক্ষিপ্তভাবে একই লাইনের মাধ্যমেই হচ্ছে আমি করতে পারবো। সেটা কিভাবে? ওই যে আমরা শর্ট হ্যান্ড শিখছিলাম না, যে কোন একটা ভেরিয়েবলের সাথে এক এক বাড়াইতে গেলে আমাদের কি করতে হয়, প্লাস প্লাস করতে হয়, এক এক করে কমাইতে গেলে মাইনাস মাইনাস করতে হয়। একইভাবে আপনার সামনে যদি এমন কোনো কন্ডিশন চলে আসে যে একটা কন্ডিশন বা দুইটা কন্ডিশন, তখন আপনি এতগুলা কোড না করে জাস্ট একই লাইনের মাধ্যমেই কিন্তু কাজটা করে নিতে পারেন। ঠিক আছে, এটাকে হচ্ছে কন্ডিশনের শর্ট ফর্ম বলা হয়। সো এই জন্য আমি যে কাজটি করতে পারি, আমি যেহেতু শর্টভাবে করবো, এই যে দেখেন ভোট, লেট ভোট, এবার আমি এখান থেকে সেমিকোলনটাকে সরাই দিব। একটু লক্ষ্য করবেন, সরাই আমি এখানে একটা হচ্ছে সমান চিহ্ন দিব, দিয়ে আমি এইখানে যে কাজটি করব, এই যে শর্তটা, এই শর্তটাকে হচ্ছে আমি কন্ট্রোল এক্স মেরে বা কন্ট্রোল সি মেরে কপি করে এখানে বসাই দিব। বসাইলাম, এরপরে গিয়ে হচ্ছে আমাদের একটা হচ্ছে কোশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দিলাম, দেওয়ার পর আমাদের এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে হচ্ছে আমি এখান থেকে কন্ট্রোল সি মেরে কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমি এখানে গিয়ে একটা কুলন দিব। এটা কিভাবে কাজ করতেছে একটু পরেই আমি বুঝাবো, আপনি জাস্ট আপাতত সিনট্যাক্সটা দেখেন। এরপর হচ্ছে আমি কুলন দিয়ে কি করব, এই যে জিনিসটা যে আছে এলসের পার্টের যে জিনিসটা, এটাকে আমি কপি করে এখানে জাস্ট কন্ট্রোল ভি মেরে বসায় দিলাম। ঠিক আছে, আর লাস্টে গিয়ে একটা সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন ব্যাপারটা আমরা কি করলাম। এখন আমি এই জিনিসগুলোকে এখান থেকে রিমুভ করে দিই। ঠিক আছে, বা হচ্ছে আমি যে কাজটি করতে পারি, এটাকে হচ্ছে আমি নিচের দিকে রাখতে পারি, এখানে গিয়ে রাখলাম, আর এটাকে কমেন্ট আউট করে রাখলাম যাতে করে আপনারা পরবর্তীতে দেখতে পারেন। ওকে, জিনিসটাকে এখানে রাখলাম। ওকে, তাহলে দেখেন এবার আমি ব্যাপারটা কি করছি। এবার আমি যে কাজটি করছি, এই সেম জিনিসটাকে লিখছি, কিন্তু আমি শর্ট হ্যান্ডের মাধ্যমে শর্টভাবে টার্নারি অপারেটরের মাধ্যমে লিখছি। এই যে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে টার্নারি অপারেটর, এটাকে দেখে আমরা বুঝতে পারতেছি। এবার ধরেন এই যে ভোট তো এখানে আছে, এই ভোটটা আমাদের এখানে নতুন করে আর লিখার দরকার নাই, এটাকে আমরা রিমুভ করলাম। একইভাবে এই দিকের যে ভোটটা আছে, এটাও আমাদের লিখার দরকার নাই, কারণ আমরা এই সব কিছুকে রাখতেছি এই ভোট নামের ভেরিয়েবলের মধ্যে, সো আমাদের আর দরকার নাই। তাহলে এতটুকু করে এবার আমি যদি কোডটাকে চালাই, তাহলে চলেন আমরা দেখে আসি যে কাজ করে কিনা। সো আমি এখানে গেলাম, ক্লিয়ার করে নিতে পারি, করলাম, আমি কোডটাকে চালাইলাম, দেখতে পাচ্ছেন যে ভোট দিতে পারবে, এখনো কিন্তু এক্স্যাক্টলি আগের মতোই কাজ করতেছে। সো আমি যদি এবার বয়সটাকে 18 নিচে দিই, আমি এখান থেকে দিলাম যে 14 বছর, তাহলে কি সে ভোট দিতে পারবে কিনা, কোডটাকে চালাই। সো দেখতে পাচ্ছে যে না, ভোট দিতে পারবে না। কিন্তু আমি যদি 18 চাইতে বেশি বা 18 সমান দিই, 19 বছর দিলাম, তাহলেই কিন্তু সে ভোট দিতে পারবে। তাহলে দেখেন এই যে কাজটা, এতটুকু কাজ আমরা এত কোড না করে আমরা জাস্ট একই লাইনের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারতেছি। সো এটাকেই বলা হচ্ছে টার্নারি অপারেটর। এবার আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য জিনিসটাকে রিমুভ করলাম, শেষ, চলে গেল। এখন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটির নাম দিতে পারি এজ। এজ হচ্ছে এখান থেকে 15 বছর, আগের বারের মতো। ঠিক আছে, এখন আমি যে কাজটি করবো, এখানে গিয়ে হচ্ছে একটা লেট নিব, লেটের নাম দিব ভোট, ভোট ইকুয়াল টু, এবার আমি যে কাজটি করব, আমি এখানে একটা কন্ডিশন দিব। সো প্যারেনথেসিস ব্র্যাকেট দিলাম। এই প্যারেনথেসিস ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই টার্নারি অপারেটরের বেলায়, বাট আমি প্রথমে দেই যে এজ যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 18 হয়, 18 সমান বা 18 চাইতে যদি বেশি হয়, তাহলে কি হবে, তাহলে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিলাম। দেওয়ার পর মানে যদি কন্ডিশনটা সত্য হয়, যদি কন্ডিশনটা সত্য হয়, তাহলে প্রশ্নবোধক চিহ্নর পরেই ইমিডিয়েটলি তারপরেই এইখানে যে জিনিসটা থাকবে, এই যে এখানে যে জিনিসটা থাকবে সেটা এক্সিকিউট করবে। মানে সত্য যদি হয় এই জিনিসটা এক্সিকিউট করবে, আর যদি মিথ্যা হয় এলস পার্টের মধ্যে আমাদের কোলন দিয়ে এখানে কিছু একটা লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এলস পার্ট। কন্ডিশনটা যদি সত্য না হয় ডিফল্টভাবে এটা কাজ করবে। এটাই হচ্ছে সিনট্যাক্স। তো এবার আমি এখানে একটা কিছু লিখে দিই, কোটেশনের মধ্যে কিছু একটা লিখলাম যে ভোট দিতে পারবে। আর যদি শর্তটা মিথ্যা হয়, এই যে শর্তটা যে আছে এটা যদি মিথ্যা হয়, তখন এই যে কুলন, আমরা এলসটাকে লিখি কুলন দিয়ে টার্নারি অপারেটরের মাধ্যমে, এতটুকুই ডিফারেন্ট। তো এখানে এবার আমরা গিয়ে বলবো যে ভোট দিতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল, জাস্ট এতটুকুই। এখন আমরা যদি এই যে ভোট নামের ভেরিয়েবল, এটাকে যদি আমি কনসোল লক করি, তাহলে কিন্তু আমরা সঠিক রেজাল্টটা পাবো। ভোটটাকে কনসোল লক করলাম, ক্লিয়ার করে নিলাম,
এখন যদি চালাই দেখতে পাচ্ছেন যে ভোট দিতে পারবে না, কারণ 15 বছর। আমি এখান থেকে 19 বছর দিলাম, তাহলে কিন্তু সে ভোট দিতে পারবে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে টার্নারি অপারেটর জিনিসটা কি এবং এটাকে কিভাবে লিখতে হয় এবং এটা কিভাবে কাজ করে। তো এই টার্নারি অপারেটর আপনি তখনই লিখবেন যখন আপনার কাছে ছোট্ট একটা কন্ডিশনের ব্যাপার চলে আসছে, জাস্ট হচ্ছে একটা কন্ডিশন বা মাল্টিপল 2টা কন্ডিশনও হইতে পারে চলে আসছে, তখন আপনি এটাকে ব্যবহার করবেন। আর আপনি যদি দেখেন যে না অনেকটুকু, মানে এই যে এমন যদি হয়, আমরা এখানে লিখছিলাম না এই যে এমন যদি হয় যে এই যে আমরা গ্রেড যে বের করছিলাম অনেকগুলা, তখন কিন্তু আপনি টার্নারি অপারেটর ব্যবহার করবেন না। চাইলে করতে পারবেন, কিন্তু আপনি তখন করবেন না, এটা রেকমেন্ড না। আপনি সেই সময় ইফ এলস ব্যবহার করে করার চেষ্টা করবেন। কিন্তু যদি দেখেন যে না একটা শর্ত বা 2টা শর্ত, তখন আপনি এই কাজটা করতে পারেন, টার্নারি অপারেটর ব্যবহার করতে পারেন। তো এই জিনিসটাকেই টার্নারি বলে, বা হচ্ছে আপনি শর্ট ফর্মও বলতে পারেন, শর্ট হ্যান্ডও বলতে পারেন ইফ এলসের। তো এই জিনিসটা গেল। তো এই কাজটা কিন্তু আপনি আরো অনেকভাবেই করতে পারেন। আমি আরো একবার করতেছি যাতে করে আপনাদের বুঝতে একদম সুবিধা হয়। ধরেন লেট ইজ ইকুয়াল, ধরেন আমরা কিছু একটা লিখতে পারি যে 200 কিছু একটা, ওকে, জিনিসটা গেল। এরপর হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে একটা ইমটি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটির নাম দিলাম হচ্ছে বি। আপাতত এই বি এর মধ্যে কিছু নাই, আচ্ছা থাকলো। এরপর হচ্ছে আমরা যে কাজটি করতে পারি, এখান থেকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট একটা কথা বলতে ভুলে গেছি, ফার্স্ট ব্র্যাকেট দিলে তো দিলেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, আমি এবার দেখাবো আপনাদের। তো এখান থেকে গিয়ে বলতে পারি এ যে আছে, এ যদি ইকুয়াল 200 হয়, দেখতে পাচ্ছেন আমাদের এই যে এ ভেরিয়েবল, এই যে এ এইটা যদি সমান সমান 200 হয়, যদি শর্তটা সত্য হয়, তখন আমরা কি করব, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এটাকে দিয়েই কিন্তু আমরা বুঝাই যে এটা হচ্ছে একটা টার্নারি অপারেটর। এরপর যদি এটা সত্য হয়, শর্তটা এখানে ট্রু হবে, আর যদি শর্তটা মিথ্যা হয় এখানে গিয়ে কিন্তু ফলস হবে। ঠিক আছে, তো আমরা ট্রুর পার্টটা করি যে এটা হচ্ছে, ধরেন আমরা এখান থেকে কোটেশনের মধ্যে গিয়ে বলতে পারি যে এটা হচ্ছে ট্রু। আর যদি এটা মিথ্যা হয়, সো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা মিথ্যা না, এটা হচ্ছে মিথ্যা, ফলস। ঠিক আছে, মানে এলসের পার্ট হচ্ছে এইটা কুলনের পরে, আর কুলনের আগেরটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নর পরেরটাই হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ট্রু। যদি শর্ত সত্য হয় এটা এক্সিকিউট করবে। আমি চাইলে এখানেই কিন্তু এই যে বিটা ডিক্লেয়ার করতে পারতাম, লেট বি। ঠিক আছে, বাট আমি এভাবে না করি কিন্তু আমি এভাবেও করতে পারি, বিটা এখানেই ডিক্লেয়ার করছি। ঠিক আছে, তো এইখানে কি গিয়ে কিন্তু আমরা বলতে পারি যে বি যে আছে এই যে বি এর মধ্যে আমরা রাখতে পারি জিনিসটাকে, যদি ট্রু হয়, মানে যদি সত্য হয়, এই শর্তটা যদি সত্য হয়, তাহলে এই যে ট্রু লেখাটা এই বি এর মধ্যে গিয়ে স্টোর হয়ে যাবে। এই বি এর মানে হচ্ছে এই বি। আর যদি মিথ্যা হয়, আবারও সে বি এর মধ্যে গিয়ে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, বি এর মধ্যে গিয়ে স্টোর হবে। এইভাবেও কিন্তু আপনি করতে পারেন। এখনও যদি আমি এখান কনসোল লক করি, বিটাকে কনসোল লক করি, সো কন্ট্রোল জে বাটনে প্রেস করলাম, তারপর যে আমি চালাই, দেখতে পাচ্ছেন যে ট্রু, কারণ এ হচ্ছে সমান সমান 200। আমি যদি এখানে 300 দিয়ে দিই, তাহলে কিন্তু হচ্ছে আর কাজ করবে না, বলবে ফলস। দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে ফলস। তো আপনি চাইলে কিন্তু এইভাবেও এই কাজটাকে করতে পারেন। এবার ধরেন আপনি মাল্টিপল কন্ডিশনও দিতে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে দিবেন। আবারও আমি জিনিসটাকে রিমুভ করলাম, এজটাকে আমি আবারও আনলাম ওই যে 15। এরপর গিয়ে হচ্ছে আমরা বলতে পারি লেট, আমি লিখতে পারি যে ভোট আগের বারের মতো। সো এবার প্যারেন্থিসিস ব্র্যাকেট দিলাম, এখানে কন্ডিশন দিলাম, এজ যদি 18 চাইতে বেশি হয় বা 18 সমান হয়, তখন একটা কাজ করবে, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আপনি চাইলে একটা যদি হয় কন্ডিশন, ফার্স্ট ব্র্যাকেট নাও দিতে পারেন, কোনোই সমস্যা নাই। এরপর গিয়ে যদি সত্য হয়, তাহলে হচ্ছে এখানে কিছু একটা বলবে যে ট্রু, আর যদি মিথ্যা হয়, এই জন্য আমরা কোলন দিয়ে কি করে থাকি, আমরা লিখে থাকি যে ফলস। এলসের পার্ট এইটা, এই পার্টটা হচ্ছে এলসের পার্ট। এভাবে কিন্তু আমরা কাজ করতেই পারি। আমি যদি এখন ভোটটাকে কনসোল লক করি, ভোটটাকে যদি আমরা কনসোল লক করি, ভোট, সো আমি যদি চালাই তাহলে কিন্তু দেখাচ্ছে যে ফলস, কারণ আমরা 15 দিয়ে রাখছি। আমি যদি এখান থেকে 20 দেই, তাহলে কিন্তু বলবে ট্রু, সে ভোট দিতে পারবে, এরকম একটা ব্যাপার আগের বারের মতো। তো আপনি যদি মাল্টিপল কন্ডিশন দিতে চান, আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যেটা আমি এখনই দেখাইলাম। এখন ধরেন যদি শর্তটা সত্য হয়, তাহলে তো এই যে ট্রু এটা প্রিন্ট করলই। আর যদি শর্তটা মিথ্যা হয়, তখন তো ফলস প্রিন্ট করতেছে। বাট আমি চাচ্ছি যে না, যখন শর্তটা মিথ্যা হবে, এখানে ফলস না দিয়ে আমি আরও একটা কন্ডিশন সেট করতে চাচ্ছি। সো সেটা কিভাবে, সেটা হচ্ছে আবারও সেম এজ, ধরেন আমি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি, না দিলেও প্রবলেম নাই। এজ যদি লেস দেন ধরেন 10 হয়, এজ যদি, বয়স কিন্তু এখন 20, দেখতে পাচ্ছেন আমরা লিখছি এজ যদি 18 চাইতে বেশি হয় বা সমান হয়, তাহলে এখানে ট্রু দেখাবে। আর যদি বা হচ্ছে ভোট দিতে পারবে, ঠিক আছে, ভোট দিতে পারবে। আর যদি মিথ্যা হয়, এই যে এজ
যদি মিথ্যা হয় তখন এলসের পার্টের কাছে চলে আসবে, যে কুলনের পরে যে পার্টটা আছে এখানে চলে আসবে। এখানে গিয়ে আমরা আবারও বললাম এই যদি 10-এর চাইতে নিচে হয়, ছোট হয়, তখন আমরা কি করব, আমরা গিয়ে হচ্ছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব আবারও, এই যে এই পার্টটার মতোই, ঠিক আছে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা বলবো যে সে হচ্ছে ধরেন চাইল্ড কিছু একটা। আর যদি এইটা এখানেও কিন্তু আমরা এলস ব্যবহার করতে পারি, এখানে কি বলতে পারি, আর যদি না হয় তাহলে সে বলতে পারি ধরেন সে হচ্ছে ইয়াং, ঠিক আছে। তাহলে এবার ব্যাপারটা কি হয়েছে দেখেন, একই লাইনে অনেক বড় হয়ে গেছে আপনাদের, মানে এই জন্য আমি বলি যে মাল্টিপল কন্ডিশন যদি থাকে একটার বেশি, তখন আপনি টার্নারিটা ব্যবহার করবেন না, তখন আপনি ইফ এলস এর মাধ্যমে করবেন। আর যদি আপনার একটা মাত্র কন্ডিশন থাকে তখন আপনি টার্নারি দিয়ে করবেন। এখন দেখেন বুঝতেই কিন্তু অসুবিধা হইতেছে। সো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে আমরা একটা কন্ডিশন দিলাম, এই যদি 18 চাইতে বেশি হয় বা সমান হয় তাহলে এইটা মানে যদি শর্তটা সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে। আর যদি মিথ্যা হয় এলসের পার্টের কাছে আসবে, বাট এলসের পার্টের কাছে গিয়ে কিন্তু আমরা আলাদা আরও একটা কন্ডিশন দিছি, এই যদি 10-এর চাইতে কম হয় তাহলে সে চাইল্ড। আবার এইখানে গিয়েও কিন্তু একটা এলসের পার্ট দিলাম, যদি 10-এর চাইতে উপরে হয় তখন সে ইয়াং, বাট 18-র চাইতে উপরে গেলে আবার সে ভোট দিতে পারবে। এইরকম ব্যাপার, এই ধরনেরই কিন্তু আপনার কেস আপনি এখানে করতে পারেন। ক্লিয়ার করে নিলাম। আমি যদি এখানে চালাই দেখতে পাচ্ছেন যে ভোট দিতে পারবে। আমি যদি 18 দেই তাহলে কিন্তু সে বলবে যে আমরা ভোট দিতে পারবো, দেখতে পাচ্ছেন ভোট দিতে পারবো, কারণ এই যে এইখানে এই শর্তটা যদি সত্য হয়, এর যদি 18 চাইতে বেশি বা সমান হয় এটা কাজ করবে। আর যদি মিথ্যা হয়, আমি যদি এখানে 15 দিই, যদি মিথ্যা হয় তাহলে কিন্তু ইয়াংটা প্রিন্ট করবে। আমি যদি চালাই দেখতে পাচ্ছেন ইয়াং প্রিন্ট করছে। আবার আমি যদি 10-এর চাইতে নিচে দিই, ধরেন 9 দিলাম বা 8 দিলাম, তাহলে কিন্তু এবার আমাদের বলবে যে চাইল্ড, ঠিক আছে। এখানে আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় 3টার মতো শর্ত দিয়ে ফেলছি। যদি এইজটা 18 চাইতে বড় হয় বা সমান হয় এটা প্রিন্ট করবে, আর যদি 18 চাইতে নিচে হয় তখন এই এলসের পার্টের কাছে গিয়ে সে দেখতেছে আবারও কন্ডিশন দিছি যে এজ যদি 10-এর চাইতে ছোট হয় চাইল্ড, আবার যদি 10-এর উপরে হয় ইয়াং, আবার যদি 18 চাইতে উপরে হয় তখন সে ভোট দিতে পারবে। এইরকম ব্যাপার। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এতটুকু ভিডিও থেকে আপনি মাথা না ঘামায়ে জাস্ট এতটুকু নেন। আপনার যদি জাস্ট একটা কন্ডিশন দেওয়ার দরকার পড়ে, এখান থেকে আমি জিনিসটাকে একদম রিমুভ করে দিই, যে আমি এখানে লিখতে পারি ভোট দিতে পারবে না, ঠিক আছে। জাস্ট যদি একটা কন্ডিশন থাকে, যে এই যে একটা কন্ডিশন দিছি, আমরা ফার্স্ট ব্র্যাকেট নাও দিতে পারি। একটা কন্ডিশন যদি থাকে যে এই যদি 18 চাইতে বেশি হয় বা সমান হয়, আমি যে এটা দিছি এইটা না, যে কোনো ধরনের একটা শর্ত হইলেই হবে। যদি হয় মানে একটা শর্ত, তখন হচ্ছে আপনি যদি সত্য হয় এটা প্রিন্ট হবে, আর মিথ্যা হইলে যে একটা কুলন দিয়ে পরেরটা প্রিন্ট হবে, মানে এলসের পার্টিটা প্রিন্ট হবে। জাস্ট এতটুকুই। যদি একটা শর্ত থাকে তখন আপনি টার্নারি অপারেটর লিখবেন, আর যদি মাল্টিপল শর্ত থাকে তখন আপনি ইফিলস এইভাবে লিখে যাবেন। দ্যাটস ইট। তো এই ভিডিওটা এখানেই থাকলো। এর পরের ভিডিওতে আপনার সাথে আমার দেখা হইতেছে নেক্সট আলাদা আরেকটা কোনো টপিক নিয়ে।